সবুজে ঘেরা একটা ছোট্ট গ্রাম, আকাশ কালো মেঘে ঢাকা, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। গ্রামের কাঁচা রাস্তার পাশে ছোট্ট একটা টিনের চালার দোকান। দোকানের সামনে কাঠের একটা বোর্ডে লেখা বিমলের গরম গরম পকোড়া। দোকানের ভেতরে বিমল ব্যস্ত হয়ে পকোড়া ভাজছে। আহা, বৃষ্টির দিনে গরম গরম পকোড়া, এর চেয়ে মজার খাবার আর কিছু হতে পারে নাকি? সে একটা পকোড়া তুলে নিজে একটু খেয়ে দেখলো, একদম মচমচে। ঠিক তখনই পাশ দিয়ে ছাতা মাথায় একজন গ্রামবাসী যাচ্ছিল। এই যে হরিপদ কাকা, আসুন না, গরম গরম পকোড়া খান। না রে বিমল, আজকে সময় নেই, ওই হারানের দোকানের চিকেন কারি খাবো। বিমলের মুখটা একটু মলিন হয়ে যায়। আবার হারানের চিকেন কারি? কিছুটা দূরে হারানের বড় দোকান। দোকানের সামনে অনেক মানুষজন। এই যে দাদা, গরম গরম মশলাদার চিকেন কারি, একবার খেলে বারবার আসতে হবে, আসেন আসেন। বুঝলে হারান, তোমার চিকেন কারি স্বাদই আলাদা। এই বৃষ্টিতে তোমার চিকেন কারি না খেলে যেন বৃষ্টিটাই জমে না। হারান গর্ব করে হাসতে থাকে। বিমল তার ছোট্ট দোকান থেকে সব দেখতে থাকে। আমার পকোড়াও তো খারাপ নয়, কিন্তু সবাই হারানের দোকানেই কেন যাচ্ছে? একজন গ্রাহক ভুল করে বিমলের দোকানের সামনে চলে আসে। কি নেবেন, পেঁয়াজি, আলুর পকোড়া নাকি বেগুনি? লোকটি হারানের দোকানের দিকে তাকিয়ে বলে, না না, আমি তো হারানের দোকান খুঁজছি। তারপর লোকটি সেখান থেকে চলে যায়। কি এমন হলো যে আমার দোকানটা কেউ চিনতে পারছে না? সন্ধ্যায় দোকান বন্ধ করে বিমল বাড়ি ফিরে আসে। বৃষ্টিতে রাস্তা কাদায় ভরে গেছে। এরপর বিমল নিজের মনে মনেই ভাবতে থাকে, এভাবে চললে তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমাকে এমন কিছু একটা করতে হবে যেটা গ্রামের মানুষ আগে কখনো খায়নি। এরপর বিমল বাড়িতে গিয়ে খাতা কলম নিয়ে বসে। নতুন খাবার, পকোড়া আর পেঁয়াজি, পকোড়া আর কাঁচা লঙ্কা। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর বিমল তার মাথায় হাত দেয়। না, কিছুতেই হচ্ছে না। হঠাৎ পাশের বাড়ি থেকে রান্না করা চিকেনের গন্ধ আসে। বিমল নাক টেনে গন্ধ নেয়। আহা, চিকেন! বিমলের চোখ বড় হয়ে যায়। দাঁড়াও, চিকেন দিয়ে যদি কোনো পকোড়া বানাই? বিমল লাফ দিয়ে উঠে দাঁড়ায়। চিকেন পকোড়া। একটু থেমে আবারও সে বলে ওঠে, না, নামটাও জমকালো হওয়া চাই, স্পেশাল দেশি চিকেন পকোড়া। পরের দিন ভোরবেলায় বিমল বাজার থেকে কিছু মুরগির মাংস, মশলা, বেসন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং অন্যান্য রান্নার উপকরণ কিনে নিয়ে আসে। সে রান্না শুরু করে। তারপর বিমলের প্রথমের কয়েকটা পকোড়া একেবারে পুড়ে যায়। এটা পকোড়া না কয়লার টুকরো? দ্বিতীয়বার বিমল পকোড়া ভেঙে দেখে ভেতরের মাংস কাঁচা রয়েছে। না, এ তো আমি করতেই পারছি না। না না, চেষ্টা ছাড়া যাবে না। তৃতীয়বারে সে মশলার পরিমাণ ঠিক করে পকোড়া তেলে ছাড়ে। কিছুক্ষণ পরে সুন্দর সোনালি রঙের পকোড়া উঠে আসে। বিমল একটা পকোড়া তুলে গন্ধ নেয়। এই তো, এবার হয়েছে। সে একটা পকোড়া মুখে দিতেই তার চোখ বন্ধ হয়ে আসে। মচমচে বাইরে, নরম ভেতরে, আর মশলার যা গন্ধ বেরিয়েছে, বাহ, দারুণ স্বাদ হয়েছে। লোকজনে ভালোই খাবে মনে হচ্ছে। পরের দিন দোকানের সামনে নতুন বোর্ড লাগানো হয়েছে, বিমলের স্পেশাল দেশি চিকেন পকোড়া। বিমল জোরে জোরে গ্রামবাসীদের ডাকছে, আসুন আসুন, আমার দোকানে আসুন, খেয়ে যান গরম গরম স্পেশাল দেশি চিকেন পকোড়া। কয়েকজন গ্রামবাসী তার দোকানের সামনে এসে দাঁড়ায়। চিকেন পকোড়া? এ আবার কি জিনিস? খেয়ে দেখুন, পছন্দ না হলে টাকা ফেরত। আচ্ছা, তাহলে দিন দেখি আমাকে এক প্লেট, খেয়ে দেখি কেমন হয়েছে। একজন সাহস করে এক প্লেট পকোড়া নেয়। সে পকোড়ায় কামড় দেয় আর কিছুক্ষণ চুপ করে থাকে। বিমল চিন্তায় পড়ে যায়, কেমন হয়েছে? লোকটির চোখ বড় বড় হয়ে যায়। তারপর সে বলে ওঠে, আরে বিমল, এ তো দারুণ স্বাদ, বাহ, খুব ভালো হয়েছে। আরেকজন গ্রাহকও তারপর বলে ওঠে, তাই নাকি? তাহলে আমাকেও এক প্লেট দাও। হ্যাঁ হ্যাঁ দাদা, এখনই দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দোকানের সামনে ভিড় জমে যায়। আরে আস্তে আস্তে, সবাই পাবেন। দিনের পর দিন বিমলের দোকানে ভিড় বাড়তে থাকে। একদিন একজন গ্রাহক বলে, বিমলের চিকেন পকোড়া না খেলে বৃষ্টিটাই অসম্পূর্ণ। হারানের চিকেন কারিটা তো ভালো, কিন্তু বিমলের চিকেন পকোড়ার স্বাদ একদম অন্য রকম। বিমল খুব খুশি হয়ে কাজ শুরু করে। এদিকে দূর থেকে হারান তার দোকান থেকে সব দেখছিল। তার দোকানে আগের মতো আর জমজমাট নেই। হারান বিরক্ত হয়ে বলে ওঠে, না, এই বিমলের ব্যাপারটা তো আমার ভালো লাগছে না। আর সবাই এখন ওর দোকানেই যাচ্ছে, আমার দোকানে তো গ্রাহক অর্ধেক হয়ে গেল রে পচা। বাবু, আপনি চিন্তা করবেন না, একটা ব্যবস্থা করলে ওর দোকান আবার ফাঁকা হয়ে যাবে। তা কি ব্যবস্থার কথা বলছিস তুই? বিমল তো আমার প্রতিদ্বন্দ্বী ছিল,
কিন্তু এখন তো আমার ব্যবসায় নষ্ট করে দিচ্ছে ও। তাহলে ওর খাবার যদি খারাপ হয়ে যায়? হারান কিছুক্ষণ চুপ করে থাকে। মানে কাল যদি ওর পকোড়া খেয়ে সবাই সিসি বলে, তাহলে তো আর কেউ ওর দোকানে আসবে না। হারান চিন্তা করতে শুরু করলো। কাজটা করা কি ঠিক হবে? পচা বলে উঠল। ব্যবসায় জিততে হলে তো একটু কারসাজি করতেই হবে বাবু। হারান অবশেষে রাজি হয়ে যায়। গভীর রাতে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। বিমলের দোকান বন্ধ করা। হারান ও পচা মুখ ঢেকে চুপি চুপি দোকানের সামনে আসে। পচা চারিদিকটা একবার দেখে নেয়। বাবু কেউ দেখছে না তো? না না, কেউ দেখছে না, তাড়াতাড়ি কর। এরপর তারা বিমলের দোকান ভেঙে তার ভেতরে রাখা কিছু তৈরি করা উপকরণ কারসাজি করে নষ্ট করে দেয়। হঠাৎ দূর থেকে কিছু কুকুর ডেকে ওঠে। পচা, কেউ আসছে রে, পালা পালা। দুজনেই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরের দিন সকালবেলায় বিমল দোকান খুলে রান্না শুরু করে, কিন্তু সেদিন সে বুঝতে পারে না যে তার উপকরণ আগে থেকেই নষ্ট হয়ে গেছে। সে আগের মতোই পকোড়া তৈরি করে। এরপর দোকানে গ্রাহক আসে। আসুন, আজও গরম গরম চিকেন পকোড়া বানিয়েছি। গ্রাহকেরা পকোড়া খেয়ে মুখ কুঁচকে ফেলে। বুঝলে বিমল, আজ তোমার পকোড়ার স্বাদটা কেমন যেন একটা লাগছে। কেন দাদা, কি হয়েছে? আরেকজন পকোড়া মুখে দিয়ে বলে ওঠে, সত্যি আজ মশলার গন্ধটাই কেমন অদ্ভুত। বিমল হতভম্ব হয়ে যায়। সে নিজেই একটা পকোড়া খেয়ে দেখল। এ কি? বিমল বুঝতে পারে এটা তার স্বাভাবিক পকোড়ার স্বাদ নয়। বিমল রান্নার সব উপকরণ পরীক্ষা করে দেখে। তারপর তার চোখে পড়ে কিছু নষ্ট হয়ে যাওয়া উপকরণের দিকে। এগুলো তো গতকাল ঠিক ছিল। সে চারিদিকে তাকায়। কেউ আমার দোকানে ঢুকেছিল। তখনই একজন গ্রামবাসী বলে ওঠে, বিমল, তুমি কি ইচ্ছে করে আজও খারাপ বানিয়েছো খাবারটা? না না দাদা, আমি কখনো আমার গ্রাহকদের খারাপ খাবার খাওয়াবো না। এমন সময় গ্রামের মোড়ল মশাই সেখানে এসে উপস্থিত হয়। আরে বিমল, কি হয়েছে এখানে? বিমল সব ঘটনা মোড়ল মশাইকে খুলে বলে। মোড়ল মশাই মন দিয়ে সব কথা শোনেন। যদি সত্যিই তোমার দোকানে কেউ কারসাজি করে থাকে, তাহলে তো তাকে প্রমাণসহ হাতে নাতে ধরতে হবে। কিন্তু কিভাবে ধরবো মোড়ল মশাই? আজ রাতেই আমরা একটা ফাঁদ পাতবো, বুঝলে? ফাঁদ? হ্যাঁ, ফাঁদ। প্রমাণসহ হাতে নাতে ধরতে হবে। রাতে বিমল তার দোকান বন্ধ করার অভিনয় করে, কিন্তু আসলে মোড়ল ও কয়েকজন বিশ্বস্ত গ্রামবাসীরা কাছেই লুকিয়ে থাকে। বিমল দোকানের কিছু জিনিস এমনভাবে রেখে দেয় যেটা দেখে মনে হয় সে পরের দিনের জন্য খাবার তৈরি করে রেখেছে। আস্তে আস্তে রাত বাড়ে। কিছুক্ষণ পর হারানো পচা সেখানে আসে। পচা আবারও চারিদিক তাকিয়ে দেখে নেয়। বাবু, আজও কাজটা করে দেব? হ্যাঁ হ্যাঁ, ভালো করে কর, কাল যেন ওর দোকানে কেউ না আসে। ঠিক তখনই মোড়ল মশাই তাদের সামনে এসে দাঁড়ায়। কাজটা আর করতে হবে না। মোড়ল মশাইকে দেখে হারানো পচা ভয় পেয়ে যায়। ও মা গো! লুকিয়ে থাকা গ্রামবাসীরাও বেরিয়ে আসে। বিমলও তাদের সামনে এসে দাঁড়ায়। হারান, তুমি? হারান তার মাথা নিচু করে দাঁড়ায়। মোড়ল তার কঠিন গলায় বলে, হারান, তোমার কাছ থেকে এমন কাজ আমি আশা করিনি। হারান চুপ করে থাকে। পাশ থেকে পচা বলে ওঠে, সব দোষ আমার মোড়ল মশাই, সব দোষ আমার, বাবু কিচ্ছু করেননি। হারান পচার দিকে তাকায়। কিছুক্ষণ পর হারান বলে ওঠে, না রে পচা, মিথ্যে বলিস না, পরিকল্পনাটা আমারই ছিল। আমি হিংসে করেছিলাম। আগে আমার দোকানে সবাই আসতো, কিন্তু ওর চিকেন পকোড়া জনপ্রিয় হওয়ার পর আমার ব্যবসা তো প্রায় বন্ধই হয়ে গেল। তাই বলে আমার খাবারে কারসাজি করবে? হারান মাথা নিচু করে বলে, আমি ভুল করেছি বিমল, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। পরের দিন গ্রামের সবাইকে নিয়ে মোড়ল মশাই একটা সভা বসান। মোড়ল মশাই বলেন, হারান, তুমি শুধু ওই বিমলের ক্ষতিই চাওনি, তুমি এই গ্রামের মানুষের বিশ্বাসও ভেঙেছো। হারান মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে সেখানে। তবে হ্যাঁ, বিমল যদি তোমাকে ক্ষমা করে, তাহলে তোমার জন্য আমি একটা সুযোগ করে দিতে পারি। বিমল হারানের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, আমি হারানকে ক্ষমা করে দিলাম। হারানকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। গ্রামবাসীরা অবাক হয়ে যায়। তুমি ওকে ক্ষমা করে দিলে? ভুল করলে শাস্তি তো দরকার, কিন্তু তার সাথে সাথে মানুষকে শুধরে নেওয়ারও সুযোগ দেওয়ার দরকার। মোড়ল মাথা নাড়লেন।
বিমলের সব কথা শুনে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে হারান 1 মাস বিমলের দোকানেই কাজ করবে। ও নিজের হাতে পরিশ্রম করে খাবার তৈরি করবে, তারপরেই ও বুঝবে ব্যবসার আসল মূল্যটা কোথায়। হারান মাথা নিচু করে বলল, হ্যাঁ মোড়ল মশাই, আমি রাজি। পরের দিন থেকেই হারান বিমলের দোকানে কাজ শুরু করে। এই যে হারান, আগে পেঁয়াজগুলো কেটে দাও। হারান বিমলের দিকে তাকিয়ে বলে ওঠে, কিন্তু আমি তো কোনোদিনও পেঁয়াজ কাটিনি। তাহলে আজ থেকেই শেখো। হারান পেঁয়াজ কাটতে শুরু করে। কিছুক্ষণ পর তার চোখে জল চলে আসে। ভাই বিমল, এই পেঁয়াজ এত কাদায় কেন? বিমল হেসে বলে, পেঁয়াজ নয়, তোমার চোখই দুর্বল। এভাবেই কেটে যায় 1 মাস। হারান এখন ভোরে উঠে বাজার করে, উপকরণ পরিষ্কার করে, রান্না করে এবং গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করে। একদিন বিমল হারানকে বলল, হারান, তুমি এখন বেশ ভালোই চিকেন পকোড়া বানাতে পারো। তোমার কাছে না শিখলে তো আমি কোনোদিনও পারতাম না। তুমি চাইলে আমরা একসঙ্গে ব্যবসা করতে পারি। হারান অবাক হয়ে বিমলের মুখের দিকে তাকিয়ে থাকে। সত্যি? হ্যাঁ, তুমি চিকেন কারি বানাবে আর আমি চিকেন পকোড়া বানাবো। দুটোই একসঙ্গে করলে কেমন হয়? কয়েকদিন পর গ্রামের বাজারে নতুন একটা দোকান খোলে। দোকানের সামনে বড় একটা বোর্ড, বিমল ও হারানের ধাবা। নিচে লেখা স্পেশাল চিকেন পকোড়া আর হারানের মশলাদার চিকেন কারি। দোকানের সামনে আবারও বিশাল ভিড় হয়। একজন গ্রাহক বলে ওঠে, বাহ, আজ দেখছি পকোড়াও খাবো আবার কারিও খাবো। দুজনের খাবারই একসঙ্গে, এ তো একেবারে জমে গেল। বিমল ও হারান একসঙ্গে কাজ করছে। বিমল পকোড়া ভাজছে, হারান চিকেন কারি রান্না করছে। পচাও এখন তাদের দোকানের কাজে সাহায্য করে। বাবু, আমার কাজ কি? হারান বলে, তুই আজ থেকে বাসন ধুবি। পচা মুখ বাঁকিয়ে বলে ওঠে, এটা কি শাস্তি নাকি বাবু? না, এটা তোমার উন্নতির প্রথম ধাপ। দোকানের সামনে মানুষজনের ভিড়। এক পাশে বিমল পকোড়া ভাজছে, অন্য পাশে হারান চিকেন কারি পরিবেশন করছে। ঠিক তখনই সেখানে মোড়ল মশাই আসে। বাহ, তোমাদের ব্যবসা তো একেবারে জমে উঠেছে। সবই আপনার বিচার আর পরামর্শের ফল। আর ওই বিমলের ক্ষমার ফল। বিমল হারানের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, ভুল সবাই করতে পারে, কিন্তু ভুল বুঝে নিজেকে বদলাতে পারাটাই আসল। বন্ধুরা, আমাদের ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকমই মজার মজার গল্প আমরা প্রতি সপ্তাহে আপলোড করে থাকি।